السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত সভাপতি, মুক্তাগাছার প্রাণ কেন্দ্রে অবস্থিত এমএন ইন্টারন্যাশনাল স্কুলের সম্মানিত প্রিন্সিপাল, বিশিষ্ট শিক্ষাবিদ, তারুণ্যের চেতনায় উজ্জীবিত আমাদের স্নেহাস্পদ ভাই জনাব মোহাম্মদ শাহীন, বাংলাদেশ জামাত ইসলামী মোমেনশাহী জেলার সংগ্রামী আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য জননেতা আব্দুল করিম, উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ, চিকিৎসাবিদ ডাক্তার জনাব শাহাবুদ্দিন ভাই, সম্মানিত থানা আমির অধ্যাপক শামসুল হক, পৌরসভার আমির জনাব আফতাবুর রহমান আকন সহ এই মহতী অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং সুধীমণ্ডলী, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে পবিত্র মাহে রমজানের এই সুন্দরতম দিনে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। রমজান নিঃসন্দেহে আমাদের জন্য একটি নিয়ামত, কারণ এটা রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসটি যারা পেল তারা আল্লাহর রহমত পেল, তারা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেল এবং শেষ 10 দিন জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি পেল, যদি সে কমপ্লিটলি সারেন্ডার টু দ্য উইল অফ আল্লাহ, পরিপূর্ণভাবে যে সে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে থাকে, তাহলে 3টি ভাগে এই 3টি পুরস্কার সে আল্লাহর পক্ষ থেকে পাবে। সুতরাং দিস ইজ দ্য গোল্ডেন অপরচুনিটি ফর দ্য মুসলিম উম্মাহ and those personality who believe in the Holy Quran and existence of Allah. এই জন্য আমি বলছি যে আল্লাহ তাআলা এই মহামহিম মাসে আমাদেরকে উপস্থিত থেকে রোজা রাখার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে ইসলাম এবং কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন সভ্যতার পরিবর্তনের জন্য, মানব জাতির চরিত্রের পরিবর্তনের জন্য, মানুষের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য। মহাগ্রন্থ আল কোরআন, আমরা যদি এটাকে আমাদের সঙ্গী বানাতে পারি, পাথেয় বানাতে পারি এবং এইটার আলোকে যদি জীবনকে উদ্ভাসিত করতে পারি, তাহলে ক্ষুধা, দারিদ্র্য, বেকারত্ব কোনো কিছুই আমাদেরকে গ্রাস করতে পারবে। সূরা তালাকের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি তাকওয়ার ভিত্তিতে নিজের জীবন পরিচালনা করবে, সে কল্পনাও করতে পারবে না কোন কোন উৎস থেকে কিভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আজকে আমরা রিজিকের জন্য তো অস্থির, চাকরি, ব্যবসা বাণিজ্য নিয়ে। তাকওয়া যদি থাকে তাহলে রিজিকের উৎসের কোনো সংকট হবে না, কোনো চিন্তা থাকবে না। সূরা আল আরাফে আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো জনপদের লোকেরা একমাত্র আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে পরিচালিত হওয়ার সিদ্ধান্ত নেয়, আল্লাহ পাক সেই এলাকার মানুষকে আসমান থেকে রহমতের বাড়ি দ্বারা আর জমিন থেকে বরকতের বাড়ি দ্বারা সিক্ত করে দিবে, কোনো কিছুর অভাব তাদের থাকবে না। দরকার হলো তাকওয়া। এই তাকওয়ার প্রশিক্ষণ দেওয়ার জন্যই মাহে রমজানের রোজা। যে ব্যক্তি রোজা রাখবে সে মাত্র শুধুমাত্র আল্লাহকে ভয় করবে। একজন রোজাদার ব্যক্তি 1 মাস এই ট্রেনিং দিয়ে, এই শিক্ষাই গ্রহণ করে বাস্তব জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করা যাবে না। বাংলাদেশে আমরা একটা সমাজ পরিবর্তন করতে চাই। এবার কোরআনের বাণী নিয়ে আমরা গিয়েছিলাম, প্রত্যেকটি জায়গায় আমরা বলেছিলাম, we want to form a parliament based on the Holy Quran, please come and support us. আমাদেরকে সমর্থন দিয়েছে 1,01,000 লোক, মুক্তাগাছার সমর্থন দিয়েছে। এটা একটা বিরাট ব্যাপার। 1,01,000 মানুষ কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর দ্বীনের পক্ষে রায় দিয়েছে। সুতরাং এই রায় নিয়ে আমরা মুক্তাগাছার মাটিকে আগামী দিনে এই রমজানের শিক্ষা, তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাব এবং এই মাটিতে আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে আমরা মাথা নত করবো না। এই প্রত্যয় নিয়ে, এই দৃঢ়তা নিয়ে সামনে যতগুলো চ্যালেঞ্জ আসবে, সমস্ত চ্যালেঞ্জে
আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। পৌরসভা নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। আমরা সম্মিলিতভাবে সুচিন্তিতভাবে যাকে সমর্থন দিব, আমাদের সবাইকে তার পিছনে দাঁড়িয়ে যেতে হবে। কারণ দিস ইজ দ্য ফাইট ইন ফেভার অফ ইসলাম। এটা হল ইসলামের পক্ষে একটি যুদ্ধ। সুতরাং ডোন্ট ফিয়ার, ভয় পাবেন না, হতাশ হবেন না, মন ভাঙ্গা হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাউনা ইন কুনতুম মুমিনিন। ঈমানদার ব্যক্তিরা কোনো ভয় পায় না, হতাশ হয় না, মন ভাঙ্গা হয় না। তারাই বিজয়ী হবে যদি তারা মুমিন হয়ে থাকে। আজকের ইফতার মাহফিল আমি আহ্বান রাখতে চাই, প্রিয় ভাইয়েরা, এই রমজান কোরআন নাজিলের মাস, কোরআন বিজয়ের মাস। বদরের যুদ্ধ হয়েছিল রমজানে, মক্কা বিজয় হয়েছিল রমজানে। আল্লাহ রাসূল কোরআন হাতে নিয়ে সেই কাবা শরীফ থেকে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে যা আল হক এই ঘোষণা দিয়েছিলেন। সুতরাং সেই রমজান মাসে এই চেতনা নিয়ে আমরা চলতে চাই। আগামী দিনে কোরআনের রাজ এখানে আমরা কায়েম করবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকে থাকবো কোরআনকে হাতে নিয়ে, ইসলামকে নিয়ে, এবং কালেমা তাইয়্যিবা পড়তে পড়তে কবরে যাব। এর মাঝখানে কোনো কম্প্রোমাইজ আমরা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।